দেশের ৭ অঞ্চলের উপর দিয়ে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সাথে দেশের সব সমুদ্র বন্দরকেই ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে উজানে পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে জামালপুরে যমুনা ও পুরাতন ব্রহ্মপুত্র নদের পানি বেড়ে বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে ভাঙ্গন। প্রতিনিধিদের পাঠানো চিত্রে আরো জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। উত্তর বঙ্গোপসাগরে ভারী মেঘের প্রভাবে বৃহস্পতিবার থেকে পটুয়াখালী সহ বিভিন্ন এলাকায় দিনভর থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। এতে নদ নদীর পানির উচ্চতা বেড়েছে, উত্তাল রয়েছে সাগর। এ কারণে উপকূলীয় এলাকা এবং বন্দরগুলোর উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা করছে আবহাওয়া অফিস। পায়রা বন্দর সহ দেশের সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সাবধানে চলাচল করতে বলা হয়েছে মাছ ধরা ট্রলারগুলোকে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের ৭ অঞ্চলের উপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে ঝড়। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এদিকে উজানের পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে জামালপুরে যমুনা ও পুরাতন ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। জিঞ্জিরাম নদীর পানি কমলেও এখনও তা বিপদসীমার ৪২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর, গোয়ালকান্দা ও হারুয়াবাড়ি এলাকায় দেখা দিয়েছে নদী ভাঙন। ফলে হুমকির মুখে পড়েছে সানন্দবাড়ি জিঞ্জিরাম সেতু, সানন্দবাড়ি দেওয়ানগঞ্জ সড়ক, পাথরের চর বাজার, শিক্ষা প্রতিষ্ঠান সহ বহু স্থাপনা। বন্যা মৌসুমের শুরুতে ভয়াবহ যমুনা নদী ভাঙন চলছে। অবিলম্বে কাছারিডোবা এলাকায় বালি ভর্তি জিও ব্যাগ ডাম্পিং না করলে এই এলাকাটা এবছর নদীগর্ভে বিলীন হয়ে যাবে। বন্যা শুরু হতে না হতেই নদী ভাঙন শুরু হচ্ছে। অবিলম্বে এই ভাঙন প্রতিরোধ না করলে হাজার হাজার একর জমি নদীগর্ভে বিলীন হওয়ার সম্ভাবনা আছে। গত ২৪ ঘণ্টায় যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে ৩ সেন্টিমিটার, জগন্নাথগঞ্জ ঘাট পয়েন্টে ১০ সেন্টিমিটার ও পুরাতন ব্রহ্মপুত্র নদের জামালপুর ফেরিঘাট পয়েন্টে ২৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। তবে এখনও তা বিপদসীমার নিচে বলে জানিয়েছে জামালপুর পানি উন্নয়ন বোর্ড। ফারহিন ইসলাম টুম্পা, এটিএন বাংলা।